এইভাবে কোন শ্বশুর ছেলের বউকে টাচ করে? নেটিজনেরা তুলছে প্রশ্ন এবং রাধিকা নিজেও কি পড়েছে অস্বস্তিতে? অপরদিকে ডায়ানা পেন্টি তো পুরাই সোনায় সোহাগা হয়ে গেল। পুরো পোশাক জুড়ে খালি গোল্ড আর গোল্ড, অ্যান্ড সার্ভারির ব্ল্যাক কালারের ড্রেস পরে ভাব নিয়ে হাজির। আরও রয়েছে এবার ক্যাচাল লাগবে শাহরুখ খান অ্যান্ড রণবীর কাপুরের মধ্যে। প্রথমে আসি মুকেশ আম্বানির কাছে। সম্প্রতি মুকেশ আম্বানি, আনন্ত আম্বানি, মুকেশের মেয়ে ঈশা অ্যান্ড তার ছেলের বউ রাধিকা মার্চেন্ট একটি পুজোর অনুষ্ঠানে গিয়েছিল, অ্যান্ড সেখানে ভিড়ের মধ্যে একটা ভিডিও হয় ভাইরাল। রাধিকাকে ভিড় থেকে একটু সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল শ্বশুর মুকেশ আম্বানি, কিন্তু যেভাবে তার পেটে টাচ করা হয় সেটা দেখে অনেকেই শকড। অনেকেই বলছে এইটা কি করলো মুকেশ আম্বানি? এভাবে কোন শ্বশুর ছেলের বউয়ের গায়ে হাত দেয়? কেউ কেউ তো এটাও বলছে বেচারি রাধিকা নিজেও অস্বস্তিতে পড়েছে, চেহারা দেখেও বোঝা যাচ্ছে। যদিও অনেকে বলছে ভাই অতিরিক্ত ভিড় ছিল, হয়তো তারা হুড়ার মধ্যে হয়ে গেছে টাচ। কিন্তু এদিকে আরেকটা ভিডিও দেখে মনে হচ্ছে আনন্দ অ্যান্ড মুকেশের মধ্যে কোনো তর্ক লেগেছে। আর কেউ কেউ বলছে নিশ্চয়ই এদের পরিবারে কোনো বড় সড়ো ঝামেলা হয়েছে বাপ বেটার মধ্যে। আবার কেউ কেউ মজা করে বলছে মেবি আনন্দ তার বাপকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি আমার বোরে এমন করে টাচ করলেন কেন? যাই হোক, তবে কারো কারো মতে ভাই এত নেগেটিভভাবে জিনিসটা ফোকাস কেন আনা হচ্ছে? হতে পারে তারা ইন্ডিয়ার সব থেকে ধনী, কিন্তু তারাও তো মানুষ, আর কোন ফ্যামিলিতে ছোটোখাটো বিষয়ে তর্ক হয় না? সিম্পল হিসাব রে ভাই। যদিও এরপরে আরেকটা ভিডিওতে দেখা যায় বাপ বেটা কি সুন্দর একদম করে ফ্রেন্ডের মতো গল্প করতে করতে হাঁটছে। ফ্রেন্ড নিয়ে যখন কথা উঠলোই তখন বলি চালাকে পেয়ে যাবেন ট্রু ফ্রেন্ড প্রিন্টেড সুপার কমফোর্টেবল ড্রপ শোল্ডার টি শার্ট, যে টি শার্ট আপনার কাছে টানবে। এনিওয়ে, এছাড়া আরো কিছু এক্সক্লুসিভ টি শার্টের কালেকশন দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট, লিংক রয়েছে এই ভিডিওর নিচেই। এবার আসি ডায়ানা পেন্টির কাছে। সিনেমাতে ডায়ানাকে সেভাবে দেখা না গেলেও ফটোশুটে কিন্তু হেভি কাঁপাচ্ছে ডায়ানা। একটা ক্লোদিং ব্র্যান্ডের ফটোশুটে দেখা গেল ডায়ানাকে পুরা সোনার আবরণে, তার মেকআপে গোল্ডের ভাইব অ্যান্ড পোশাকেও কিন্তু গোল্ডের ভারী কাজ, অ্যান্ড অনেকে প্রশংসা করে বলছে বাহ একদম সোনালি পরি। যদিও আরেক অ্যাক্ট্রেস সার্ভারিকে দেখে অনেকে প্রশংসা করতে চেয়েছিল, বাট ব্ল্যাক পোশাকে হাজির হলেন তিনি। নেটিজনদের এক্সাইটমেন্ট যেন ঝিমিয়ে গেল, উর্ফির কথা মনে করিয়ে দিল। বাট হেই, তারপরও খারাপ লাগছে না কিন্তু তাকে দেখতে। এবার আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খানের সাথে এইবার মেবি ক্যাচাল লাগবে রণবীর কাপুরের। যদিও ডিরেক্টলি রণবীরের সাথে ক্যাচালটা লাগবে না, লাগবে সঞ্জয় লীলা বনসালির সাথে। ঘটনা হলো ইতিমধ্যে অনেকে জানে যে শাহরুখ খান তার মেয়ের সাথে কিং সিনেমা করতে যাচ্ছে, যেখানে সে থাকবে ডন, অ্যান্ড এই সিনেমা নিয়ে সবাই সুপার এক্সাইটেড। একে তো শাহরুখ থাকবে নেগেটিভ শেডসে, এর উপর আবার শাহরুখের মেয়ে কোনো সিনেমায় ডেবিউ করতে যাচ্ছে। বাট এই সিনেমা যেই ডেটে রিলিজ দেবে ওই ডেটে আবার ধরে ফেলেছে সঞ্জয় লীলা বনসালি তার লাভ অ্যান্ড ওয়ার দিয়ে, যেখানে রণবীর কাপুর, ভিকি কৌশল অ্যান্ড আলিয়া ভাট থাকবে। অ্যান্ড এই দুই সিনেমা কিন্তু ঈদের সময় রিলিজ পাওয়ার কথা। বাট প্রবলেম আরও বড় একটা আছে, সেটা হলো সালমান খান। ভাইজান কয়েক বছর ধরে ঈদের সিনেমা মুক্তি দেয়নি। সিকান্দারের শুটিং করছে, অ্যান্ড খুব সম্ভবত এটা 2025-এর ঈদে মুক্তি পাবে। সো যদি সালমান এখানে চলে আসে তাহলে এই দুই সিনেমাকে সরে যেতে হবে, এটা তো মোটামুটি শিওর। সঞ্জয় লীলা বনসালি না সরলেও শাহরুখ বন্ধুর জন্য সরে যাবে, এটা জানা কথা। আর যদি সালমান না আসে তাহলে কিং অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার এর ক্ল্যাশটা মেবি দেখার মতোই হবে।